হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ক্লাস 7-এর লেসন 1টা আমাদের আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো আজকে লেসন 2 থেকে মুভ অন করছি। লেসন 2টাতে দেখো কী আছে, দ্য রিডল। রিডল মানে ধাঁধা। তো চলো প্যাসেজটা শুরু করা যাক। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পায়ার্স অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের অন্যতম। হি বিলংড টু দ্য মুঘল ডাইনাস্টি। তিনি ছিলেন মুঘল রাজবংশের সদস্য। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 গেমস, হিজ 9 অ্যাডভাইসার্স। তো কী বলেছে, তার সভায় নবরত্ন, তার 9 জন পরামর্শদাতা। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। এই রত্নদের অন্যতম ছিলেন বীরবল, যিনি তার বুদ্ধিদীপ্ত রসিকতা ও জ্ঞানের জন্য সুপরিচিত। তো তারপর দেখো এখানে 3টা কোশ্চেন আছে, চলো দেখি কী আছে। ক্যান ইউ নেম এনি আদার ফেমাস এম্পায়ার অফ ইন্ডিয়া? তুমি কি ভারতের অন্য কোনো বিখ্যাত সম্রাটের নাম বলতে পারো? ইয়েস, হি ইজ অশোক। হ্যাঁ, তিনি হলেন সম্রাট অশোক। সম্রাট অশোকও ভারতের একজন বিখ্যাত সম্রাট। হোয়াই উড আ পার্সন বি কল্ড এ জেম? কী বলেছে, কেন একজন ব্যক্তিকে রত্ন বলা হয়? ইফ আ পার্সন ইজ স্পেশালি গুড হি ইজ কল্ড জেম। মানে কী বলেছে, যে একজন মানুষ যদি, একজন ব্যক্তি যদি বিশেষভাবে ভালো হন তবে তাকে রত্ন বলা যায়। ক্যান ইউ নেম এনি আদার জেম অফ আকবরস কোর্ট আদার দেন বীরবল? বীরবল ছাড়া আকবরের রাজসভার অন্য কোনো রত্নের নাম তুমি কি বলতে পারো? ইয়েস, হি ওয়াজ তানসেন। এই তানসেন যে ছিলেন, তানসেনও ছিলেন সেই আকবরের রাজসভার রত্নদের মধ্যে একজন। তারপর চলো কন্টিনিউ করা যাক। দ্য কিং অফ দ্য কিং, রাজাধিরাজ, এম্পায়ার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। তো কী বলেছে, রাজাধিরাজ সম্রাট আকবর যে কিনা সারা ভারতটা শাসন করতেন, তিনি কলা, বিজ্ঞান, সাহিত্য ও সঙ্গীতেরও বড় অনুরাগী। ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালবেলায়, হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। তিনি তার বাগানে পায়চারি করছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুট ইন দ্য হোল কিংডম। কী বলেছে, তার বাগানে ছিল সারি সারি ফলের গাছ, যেগুলোতে সারা রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু আর রসালো ফল ফলত। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। সেই বাগানে সব ধরনের আকার ও আকৃতির ফুল ফল পাওয়া যেত। হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সঙ্গে কে ছিল? তার সঙ্গে ছিল সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড। কী বলেছে, কিন্তু এই মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। কোয়াইটলি, উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। কী বলেছে, যা না থাকলে কেউই সৌন্দর্য উপভোগ করতে পারে না, এমনকি রাজাধিরাজও না। ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল, নোটিসিং দিস, এটা লক্ষ্য করলেন। আস্ট আকবর, এটা লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, ও মহান এবং শক্তিমান রাজা, হোয়াট ইজ রিডল দ্যাট হ্যাড বিন ট্রাভেলিং মি? ও সরি, ওটা তো নিচের প্যারাগ্রাফে আছে, এখানে কেছে দেখো, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। কী বলেছে, যে আপনাকে কী এত কষ্ট দিচ্ছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। তো কী বলেছে, মনে হচ্ছে আপনি আপনার স্বাভাবিক অবস্থায় নেই, কারণ আমার মহারাজা কখনোই এই পৃথিবীর সর্বকালের বৃহত্তম রাজ্যের সৌন্দর্য উপভোগ থেকে আপনি বিরত থাকেন না।
আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিলেন, বীরবল মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, বীরবল আমার প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। দ্যার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি। তো কী বলেছে, বাস্তবিক কি একটা ধাঁধা আমাকে এই সমস্যায় ফেলেছে। অ্যান্ড রিডল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি। কী বলেছে দেখো, একটা অকাজের ভাবনা যা হঠাৎ আমার মনে হয়েছিল, এখন সেটাই আমার দুশ্চিন্তার কারণ হয়ে পড়েছে। I am troubled because I cannot find an answer to a simple question. আমার সমস্যার পড়ার কারণটা হলো আমি একটা সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। What is the fastest thing on this planet? এই গ্রহের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বস্তুটি কি? বীরবল said, বীরবল বললেন, Is that all, Your Majesty? এই কথা প্রভু। কল ইয়োর কোর্টিয়ার্স টুগেদার। কী বলেছে, আপনার সদস্যদের সবাইকে একসঙ্গে ডাকুন। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার। কী বলেছে, দেখা যাক তাদের মধ্যে কেউ একজন উত্তর দিতে পারে কি না। ইফ নট, যদি তারা না পারে, দেন আই এম সার্টেন আই ক্যান টেল ইউ অফ দ্য ফাস্টেস্ট থিং অন দ্য প্ল্যানেট। কি বলেছে, তাহলে আমি নিশ্চিত যে আমি আপনাকে এই গ্রহের বা এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বস্তুটির নাম বলে দিতে পারবো। অ্যাট দ্য কিংস কোর্ট, রাজসভায়, মেনি হিয়ার দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাবলিং আকবর। অনেকেই প্রশ্নটা শুনলেন যেটা আকবরকে সমস্যায় ফেলেছিল। মোস্ট ওয়ার পাজলড। কি বললো, বেশিরভাগ লোকই হতভম্ব হয়ে গেল। সাম সাইড, কেউ কেউ বললো বুলক কার্টস, আদার্স সাইড হর্সেস। কি বলেছে, কেউ কেউ বলেন গরুর গাড়ি, অন্যরা বলেন ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইল অ্যাট দেম। কিন্তু বীরবল শুধু তাদের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। আফটার এভরি ওয়ান হ্যাড ফেইল্ড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, যখন সবাই সম্রাট আকবরকে খুশি করতে ব্যর্থ হলো, বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন। কি বলেছে, তখন বীরবল তার সম্রাটের প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। হি সেড, তিনি বললেন, ইয়োর ম্যাজেস্টি, প্রভু, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। এটা হলো মানুষের মন। টু প্রুভ ইট, হি সেড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট আ প্রবলেম টু মি। তো কী বলেছেন, এই কথার প্রমাণ করার জন্য তিনি বললেন, আমাদের রাজ্যের মানুষজন আমার কাছে কোনো সমস্যা তুলে ধরুন। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। কী বলেছে, আমি আপনাকে দেখাবো যে কেবল আমার মনের শক্তিকে কাজে লাগিয়ে কত তাড়াতাড়ি আমি তার সমাধান করতে পারি। আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। দর্শকের মধ্যে থেকে একজন এগিয়ে এলো। হি ক্লেইমড দ্যাট হিজ নেইবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। কি বলেছে, তার দাবি ছিল যে তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করেছিল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, হিজ নেইবার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। কী বলেছে, এরপর যখন সে সেই কুয়ো থেকে জল আনতে যায়, তার প্রতিবেশী এর জন্য তার কাছে টাকা চায়। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, হিজ নেইবার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। তো কী বলেছে, আদালতে ডাক পড়লে তার প্রতিবেশী যুক্তি দেখায় যে সে কেবল তার কুয়োটাই বিক্রি করেছে, এর ভিতরে জল নয়। আকবর listened to this argument carefully and asked Birbal to settle the dispute. তো কী বলেছে, আকবর মন দিয়ে এই যুক্তিতর্ক শুনলেন এবং বীরবলকে এই বিবাদের মীমাংসা করার কথা বললেন। বীরবল স্মাইল্ড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল মানুষটির দিকে মুচকি হেসে বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। কি বললেন, আমার মনে হয় এর সমাধান খুবই সাধারণ। ইট
ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো। ইয়োর নেইবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। কী বলেছে দেখো, কুয়োতে জল রাখার জন্য তোমার প্রতিবেশীর উচিত তোমাকে ভাড়া দেওয়া। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার ইউ মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। তো কী বলেছে দেখো, সে যদি তার জলের জন্য তোমার কাছে টাকা দাবি করে তাহলে সে অবশ্যই তোমার কুয়ো ব্যবহার করার জন্য তোমাকে টাকা দেবে। দ্য নেইবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। কী বলেছে, প্রতিবেশীটি বুঝতে পারলো যে যুক্তিতে সে হেরে গেছে এবং সঙ্গে সঙ্গে তার দাবি প্রত্যাহার করলো। অল অ্যারাউন্ড, আশেপাশের মানুষজন, পিপল ওয়ার অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল অ্যান্ড দ্য স্পিড অফ দ্য হিউম্যান মাইন্ড দ্যাট হ্যাজ দ্য এবিলিটি টু সলভ আ প্রবলেম ইনস্ট্যান্টলি। তো কী বলেছে, চারপাশের সকল লোকজন বীরবলের জ্ঞান আর সমস্যা সমাধানের মানুষের মনে তাৎক্ষণিক গতি দেখে হতবাক হয়ে গেলেন। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি বলতে এটাই কি, এর চেয়ে দ্রুতগতি সম্পন্ন আর কিছুই নেই। তো রিডেলের প্যাসেজটা কমপ্লিট হয়ে গেল। তো এই অবধি থাক, এরপর দিয়ে এটার অ্যাক্টিভিটিগুলো সলভ করবো। সো থ্যাংক ইউ।